এখনকার সময়ে মোটিভেশনাল শর্টস ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে, আর এই ধরনের ভিডিও এখন খুবই ট্রেন্ডিং। অনেকেই এই ভিডিওগুলো দেখে ভাবেন আমিও এমন ভিডিও বানাতে চাই, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ জানেই না যে কোথা থেকে ফুটেজ নিতে হয়, কিভাবে এডিট করতে হয়, আর কিভাবে ভিডিওটাকে প্রফেশনাল লুক দিতে হয়। তাই এই ভিডিওতে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ফুটেজ কালেক্ট করবে, এডিট করবে, আর নিজের ভাইরাল মোটিভেশনাল শর্টস তৈরি করবে। সবার আগে আমাদের ফুটেজ লাগবে। এজন্য তুমি পিক্সেলসে যাবে এবং সার্চ করবে এমম্যান, তারপর ইউজার অপশনে ক্লিক করবে। সেখানে তুমি অনেক সিনেম্যাটিক ফাইটিং ক্লিপস পেয়ে যাবে। তোমার পছন্দ মতো কয়েকটা ফুটেজ ডাউনলোড করে নাও। এরপর এডিটিং এর জন্য ক্যাপকাট ওপেন করো। আমি ক্যাপকাট ইউজ করছি, তবে চাইলে অন্য যে কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারো। তারপর এডিটে ক্লিক করে নিউ প্রজেক্টে যাবে এবং ডাউনলোড করা ফুটেজগুলো ইম্পোর্ট করবে। এখন প্রথমে রেশিও 9:16 করে নাও, কারণ শর্টস ভার্টিক্যাল ফরম্যাটে হয়। তারপর ফুটেজ অ্যাডজাস্ট করে স্ক্রিনে ফিট করে নাও। এবার ফুটেজে ক্লিক করে স্পিড অপশনে যাও এবং স্পিড 0.7 করে দাও। এই স্লো স্পিড মোটিভেশনাল শর্টসে খুব বেশি ইউজ হয়, কারণ এতে ভিডিও সিনেম্যাটিক ফিল দেয়। একইভাবে সব ফুটেজের স্পিড 0.7 করে দাও। তারপর স্প্লাইট অপশনে ব্যবহার করে এক্সট্রা অংশ ডিলিট করে দাও এবং চেষ্টা করবে এক একটা ফুটেজ 5 সেকেন্ডের বেশি না রাখতে, কারণ বেশি লম্বা ফুটেজ অডিয়েন্স রিটেনশন কমিয়ে দেয়। এখন ক্লিপসের মাঝে ট্রানজিশন অ্যাড করতে হবে। ট্রানজিশন অপশনে গিয়ে সার্চ করো ব্ল্যাক ফেড। এটা অ্যাপ্লাই করে অল ক্লিপসে বসিয়ে দাও। চাইলে এর স্পিড একটু কম বেশি করে স্মুথ করে নিতে পারো। এরপর আমাদের উপরে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে টেক্সট বসানোর জন্য। এর জন্য ওভারলিতে ক্লিক করে এমন একটা ইমেজ অ্যাড করো যেখানে হোয়াইট স্পেস আছে। তারপর ক্রপ অপশনে গিয়ে শুধু হোয়াইট অংশ রেখে দাও। সাইজ বড় করে ভিডিওর উপরে প্লেস করো এবং ওভারলিটা পুরো টাইমলাইন পর্যন্ত ড্র্যাগ করো। এখন অ্যানিমেশন অ্যাড করব। প্রথম ফুটেজে ক্লিক করে অ্যানিমেশন থেকে ফেড ইন অ্যাড করো এবং শেষ ফুটেজে ফেড আউট অ্যাড করো। একইভাবে ওভারলিতে যাও, সেম অ্যানিমেশন অ্যাড করে দাও, তো যাতে ভিডিও স্মুথ দেখায়।